আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে। এখন বাজে 5:17। এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আমরা এখন তেল পাম্প থেকে তেলটা নিয়ে ঠিক আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দাঁড়াবো আমরা সামনে কোলাঘাটে। এইগুলো হচ্ছে আমাদের তমলুকের কিছু কিছু শোরুম আছে, যেমন টিভিএস, বাজাজ। আমি এখান থেকে সার্ভিস করে থাকি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো। তো আমরা পেট্রোল ভরে নিয়েছি। এখন বাজে 5:38। আমরা প্রপারলি তমলুক থেকে এখন বেরোচ্ছি। কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর রাস্তায় যদি কিছু দেখি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তাহলে আপাতত এগোই। এত বন্ধুরা, আমরা এখন গাড়ি চালাতে মোটামুটি মেছেদার কাছেই চলে এসেছি। আর আমরা এবার NH-116 এবার আমরা এখান থেকে ধরে আমরা যাব দেন কোলাঘাট। তো দুপুর থেকে সেরকম একটা কিছুই খাওয়া হয়নি, রাইডে ছোট ছোট করে প্রিপারেশন করছিলাম। তো কোলাঘাটে গিয়ে একটা ছোট্ট একটা ব্রেক নেব, ওখানে অল্প কিছু খাওয়া দাওয়া করব, দেন ওখান থেকে আমরা বেরোবো একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো তোমরা জার্নিটাকে কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। তো আমরা হাইওয়েতে উঠি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমরা এই হাইওয়েতে এখন উঠে পড়লাম। এইদিকে দেখতে পাচ্ছ আমার ডান সাইডে রয়েছে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট, আর আমাদের বাঁ সাইডে রয়েছে মেছেদা স্টেশন। তো আমরা এই ব্রিজটাকে ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর তোমরা একটু বলো, নতুন মাইক সেটিং করেছি, ভয়েস কোয়ালিটি কেমন আসছে একটু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো একদম দেন কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই হোটেল থেকে এক্ষুনি খাওয়া দাওয়া করলাম। আমরা এখানে রুটি তরকা খেয়েছি। মোটামুটি এই 250 টাকা মতো বিল এসছে। বা হাইওয়েতে খুব গাড়ির সাউন্ড আসছে, তো তোমরা কতটা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে আমাদের বাইকগুলো এখানে রয়েছে, একজন আমাদের রাইডার রেডি হচ্ছে এখন। এই যে একটা বাইক রয়েছে দিকসার, আর একটা বাইক রয়েছে আমার বাইকটা। এইভাবে এই লুক তোমরা দেখে নাও। অলরেডি অন্ধকার হয়ে গেছে এখন। তো আমরা আবার বেরিয়ে পড়বো, অনেকটা লেট হয়ে গেলাম। এখানে খাওয়া দাওয়া করতে করতে অলরেডি 7:08 বাজে। এরপরে আমরা আবার এগোবো আমাদের মেন উদ্দেশ্যে। তো চলো, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা এখন NH-16 ধরে এগোচ্ছি। এই কিছুক্ষণ পরে সামনে আসছে কোলাঘাট ব্রিজ। তো আমরা কোলাঘাট ব্রিজ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। চলো তোমাদের কোলাঘাট ব্রিজটা দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে তাই অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওইদিকে একটা ট্রেন যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কতটা দেখতে পাচ্ছ কি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো সামনে এগিয়ে যাই। আর যদি কিছু দেখানোর থাকে দেখাচ্ছি। অলরেডি অন্ধকার তো হয়েই গেছে। দিনের বেলা জার্নি করলে হয়তো ভালো ভিউ দেখাতে পারতাম, কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখো, কিছু যদি থাকে দেখাচ্ছি। আমাদের একটা নতুন আমি আপডেট দিই। আমরা বারাসাত হয়ে NH-12 ধরে আর যাচ্ছি না, আমরা ওল্ড দিল্লি রোড হয়ে আমরা যাব। সেই কারণে আমরা ডানকুনির কাছাকাছি চলে এসেছি। তোমাদের আমি দেখাচ্ছি কোথায় থেকে রাইট টার্নটা নিতে হয়। এই যে রাইট টার্নটা আমরা নিলাম, এই ডানকুনি ঢোকার আগে এই রাইট টার্নটা তোমরা নেবে, এটা দিয়ে আমরা যাব শিলিগুড়ি। একটু জ্যাম রয়েছে, প্রচণ্ড গরমও লাগছে, হিউমিডিটিও বিশাল। এই যে টার্নটা নিলাম,
এইটা দিয়ে একদম কল্যাণী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো চলো, তোমাদের হচ্ছে নতুন কিছু আপডেট আবার থাকলে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। জানি না নদীটার নাম কি, মনে তো হচ্ছে হুগলি নদী, কারণ এই রুটটাতে আগে আসা হয়নি কখনো। খুবই সুন্দর একটা ব্রিজ, দারুণ লাগছে। তো তোমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো। অসাধারণ লাগছে রাত্রিবেলায় এই আলো, সুন্দর রাস্তা, এক অসাধারণ ফিলিং। তো বন্ধুরা, আমরা একটু রাস্তা ভুল করে গিয়েছিলাম, তো সামনের ওই কাকুটা আমাদের একটু হেল্প করে দিচ্ছে এখন। তো চলো দেখা যাক কোনটা দিয়ে আমরা আজকে NH-12 উঠতে পারি। রাত্রিবেলা এরকম হেল্পফুল লোক কিছু দরকার। কিছুক্ষণ আগে যেমন দুটো ছাপড়ি পেয়েছিলাম, পালসার 220-তে 3 জন বসে, কারো মাথায় হেলমেট নেই, বলছে রেস লাগায়গা। মানে এইরকম কিছু ছেলেপুলে থাকে, তাদের থেকে একটু সাবধান। আর কিছু হেল্পফুল মানুষও থাকে। তো চলো, আঙ্কেল আমাদের একটু লিড করে নিয়ে যাচ্ছে। এদিকে না, বাঁদিকে তো? এইটা দিয়ে এই বাঁদিকে যাবে, হ্যাঁ, বাঁদিকে গিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে দেখবেন এরকম ধাক্কা খাবে, আচ্ছা টার্নিং নেবে না, আচ্ছা ঠিক আছে? এই ধাক্কা গেলে ফ্যাক্টরিটা এই সাইডে ফ্যাক্টরি, এই সাইডেও ফ্যাক্টরি, আচ্ছা। এই সাইডে তুমি বাঁদিকে টার্নিং নেবে না, ঠিক আছে? কিছুটা এগিয়ে একটা ডান দিকে হ্যাঁ, টার্নিং ডান দিকে আছে, রাস্তা আছে। আচ্ছা, সেটা ডান দিয়ে দিকে দিয়ে বেঁকে সোজা আবার, চলে হ্যাঁ যাবা। হ্যাঁ, সোজা গিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে সোজা। একদম এমস হয়ে বেরিয়ে যাবো, ঠিক ঠিক আছে, আছে? সাবধানে যেও। থ্যাংক ইউ। ওয়েলকাম, সাবধানে যেও দাদা। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়লাম NH-12-এ, কল্যাণী ছেড়ে এখন NH-12-এ উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা লাইট ঝকঝকে করছে একদম রাস্তা। আর তোমাদের একটু আপডেট দিই ওই আমাদের মগরার রাস্তার। তো মগরার রাস্তাটা মোটামুটি ভালো, একটু ডাইভারশন রয়েছে। আর এই যে এক্ষুনি যে আসলাম আমরা কল্যাণী হয়ে, একটু বাম্পার আছে রাস্তায়, তো তোমরা একটু সাবধানে চালিও। একটা টোল আমরা পেরিয়ে এসেছি, সেই টোলটা এখনও শুরু হয়নি, সেইটা হিসাব করে এটা আমাদের আজকের সেকেন্ড টোল। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। তো চলো আমরা আবার NH-12 ধরেই পুরো এগোতে থাকি। সামনেই পড়বে কৃষ্ণনগর, আর তারপরে এগোই। কিছু যদি আপডেট থাকে তোমাদের নিশ্চয়ই দেবো। তো এখন আপডেট হচ্ছে এখান থেকে ইস্কন হচ্ছে 70, ডান দিকে হচ্ছে বনগাঁও, আর সোজা হচ্ছে তো আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো আরেকটা আপডেট দিই তোমাদেরকে, NH-12 একমাত্র আমি দেখতে পাচ্ছি এখনও অবধি আমাদের আসা ফাইনেস্ট রাস্তা, পুরো বাটার স্মুথের মতো রাস্তা। ইজিলি 100-এ আরামসে ক্রুজ করতে পারবে, কিন্তু আমি সেটা রেকমেন্ডেড করছি না, তোমরা 80-90-তেই করো। ইজিলি 100 and 120-তে ইজি ক্রুজ করা যাবে। তো চলো রাস্তার একটু মজা নিই, আর তোমরাও একটু মজা নাও। অন্ধকারে তেমন কিছু দেখানোর নেই, তাও চলো যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাকে আপডেট দিচ্ছি। তো
বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে মোটামুটি 230 কিলোমিটার মতো চলে এসেছি। আর আই থিঙ্ক এটা আমার মনে হয় এটা আমাদের 4th টোল প্লাজা হবে। এটা কোন টোল প্লাজা একটু আমরা কাছে গিয়ে দেখে বলছি। আর এই মোটো ব্লগিং জার্নিতে আমার প্রথম, সবাই একটু তোমরা সাপোর্ট করো। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। মামু লোকরা দাঁড়িয়ে আছে, একটা কন্টেন্ট কি দেবে? চলো আবার এগিয়ে যাই সামনে, কিছু থাকলে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এখন আমি লাইভে আপডেট দিচ্ছি। আমরা এখন আছি বেলডাঙ্গা, বহরমপুরের ঠিক আগে। এখানে একটু দাঁড়িয়েছিলাম ওয়াটার ব্রেকের জন্য। এইখানে একটা জিনিস আমি দেখলাম, এইখানে সারা রাত জামা কাপড়ের দোকান খোলা থাকে। এটা কিন্তু আমি অন্য কোথাও দেখিনি, একমাত্র এই বেলডাঙ্গাতেই আমি দেখতে পাচ্ছি। শুধু এইখানে নয়, ওইখানেও পাবে, সামনে আরও আছে। আর এখানে আমাদের বাইকগুলো রয়েছে। এই যে একজন মনে হচ্ছে ঘুমে একটু ক্লান্ত, ঘুম পাচ্ছে। কেমন যাচ্ছে রাইড? ভালোই যাচ্ছে। জোস কোথায়? জোস, হাউ ইজ দ্য জোস? এইটা আমার বাইক, অনেকটাই চালিয়েছি আপাতত। তো চলো আবার সামনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন বহরমপুর বাইপাসে আছি। আর এই বহরমপুর বাইপাসটা ওইখান থেকে দেখো কি মায়াবী সুন্দর লাগছে। এই সময় বড় ভেহিকেল চলাচলটা ঠিক করতে দিচ্ছে না, ওখানে ব্যারিকেড দিয়ে ঘেরা দেখলাম। তো 2 হুইলার 4 হুইলারই একমাত্র চলাচল করছে। তো বহরমপুর বাইপাসটা কি বানিয়েছে বস, এক নম্বর। শিলিগুড়ি যাওয়ার জন্য NH-12 সব থেকে ভালো রাস্তা। কি মায়াবী সুন্দর লাগছে দেখো, একদম মাখন বাটার স্মুথ রাস্তা। তো চলো আমরা এইভাবে বহরমপুর বাইপাসটা ক্রস করি, তারপরে যেখানে দাঁড়াবো সেখানে তোমাদেরকে কথা বলছি। আর একটা জিনিস বলি তোমাদেরকে, রানাঘাট, তারপর তোমার চাকদা, কিভাবে যে আমরা পেরিয়ে চলে আসলাম আমরা বুঝতেই পারিনি। এতটা সুন্দর রাস্তা, সব ফ্লাইওভারগুলো প্রত্যেকটা খুলে গেছে। তোমরা প্রত্যেক নির্দ্বিধায় আসতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এখন লাইভ আপডেট হচ্ছে, আমরা বহরমপুর বাইপাস তো চলে এসেছি অনেকটাই। সামনে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি। এটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এটা হয়তো আমাদের আজকের 5th টোল প্লাজা হবে। তো চলো এটাকে পেরোই, আগে দেখি এটা বহরমপুর টোল প্লাজা নাকি। একদম ঠিকই আমি বলেছি, এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো চলো টোল প্লাজাটা পেরোই। একটু খিদেও পাচ্ছে, কোথাও একটু দাঁড়িয়ে অল্প করে কিছু খেয়েও নেব, তারপরে দেন আবার স্টার্ট করা যাবে। বাইক অলওয়েজ ফ্রি গাইজ, ভিআইপি আমরা। তো বন্ধুরা এখন আপডেট হচ্ছে, বাজে তোমার
ঘড়িতে মনে হচ্ছে চার্জ নেই। ওই 3:15 মতো বাজে এখন। আমরা অলরেডি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে ঢুকে গেছি। আর বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে আমরা ঢুকে গেছি। এখান থেকে আমরা আবার মালদার দিকে যাব। তো ব্যারেজটা পেরোনোর পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা ফারাক্কা ঢুকেই গেছি। এই দেখো এই সাইড থেকে যাচ্ছে রেলের লাইন। অ্যাকচুয়ালি আমি অনেকবারই এই রেলের লাইনে ট্রেনে করে অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু এই বাই রোড বাইক নিয়ে আমার হচ্ছে এটা প্রথমবার। তাই একটা খুবই এক্সাইটেড যে সামনে ফারাক্কা ব্রিজে নিজের বাইক নিয়ে রাইড করে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন বাজে প্রায় 4টে বাজে। আমাদের মালদা ঢুকতে হবে। মালদা ঢুকে ওখানে একটু রেস্ট নেব, দেন আবার ওখান থেকে আমরা শিলিগুড়ির জন্য উদ্দেশ্য হতে হবে। আর একটা জিনিস দেখো, ওই পাশ থেকে ট্রেনও যাচ্ছে লাইনে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কি না, ক্যামেরা কতটা জাজ করবে জানি না, কিন্তু ওয়েদার দিয়ে একটা ট্রেন যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার এই ফোনের হোল্ডারটা খুবই ঝরঝর করছে একদম। ওটা একটু টাইট দিতে হবে জাস্ট, মানে এটা প্রোডাক্টটাই ভালো নয় অ্যাকচুয়ালি। যারা যারা কিনেছে তাদের প্রত্যেকের সেম অবস্থা। তো ওটাকে মোটামুটি একটা গার্ডার দিয়ে আটকে রেখেছিলাম, গার্ডারটা খুলে গেছে, ওই জন্য একটু ঝরঝর ঝরঝর করে আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, যাই হোক, এই আওয়াজটা আজকে আমরা অ্যাভয়েড করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এই তো আমরা ফারাক্কা ব্যারেজটা দেখতে পেয়েই গেছি। এত দূর রাইড করে এর একটা অনুভূতি আলাদাই। এখান থেকে ফারাক্কা ব্যারেজটা শুরু। আর একটা ভালো জিনিস আজকে, ফারাক্কা ব্রিজের ব্যারেজের উপরে, ব্যারেজের উপরে কোনো জ্যাম নেই গাড়ির। খুব একটা ভালো সময়ই পেরোচ্ছি তাহলে। ওই সাইডটা বাংলাদেশ, ওইখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, ওটাও পরে পরে খুলে যাবে। ওটা খুলে গেলে এটা বন্ধ, মানে এটা হয়তো যাওয়ার জন্য, ওটা ফেরার জন্য করবে।
বলতে বলতেই আবার ফারাক্কার রায়গঞ্জ টোল প্লাজার কাছে চলে এসেছি। তো এটা আজকে সারাদিনের কত নম্বর টোল প্লাজা ঠিক খেয়াল নেই, কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও যেটা আজকে আমাদের কত নম্বর টোল প্লাজা। বাবা, পুরো কাঁচ পড়ে রয়েছে। তো চলো এরপরে কালিয়াচক, তারপরে হচ্ছে মালদা ঢুকেই যাব। তো চলো কিছু দেখানোর থাকলে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা জাস্ট গ্রিনারিটা দেখো, জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই রকম গ্রিনারি কিন্তু সব জায়গায় দরকার। আমাদের কলকাতা, তমলুক এইসব সাইডে এত গ্রিনারি নেই বলে এতটা পরিমাণে গরম। আর এইখানে হাওয়া দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া, বৃষ্টিও এখানে সময় সময় হয়ে থাকে। তো এই যে আমার সাথে কো-রাইডার যাচ্ছে, কো-রাইডারকে ফুল ট্রেনিং দিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই চালিয়েছে। আমি তো জাস্ট গ্রিনারিটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আরও দুজন রাইডার ভাই এফজেড নিয়ে, আর একজন ইন্টারসেপ্টর নিয়ে। তবে এটা বলতে পারি, পূর্ণিয়া থেকে শিলিগুড়ি রাস্তা একদম জঘন্য, জায়গায় জায়গায় পট হোল, রাস্তার কন্ডিশন একদম ঠিক নেই। বন্ধুরা, এখন আপডেট হচ্ছে আমরা বাড়ি থেকে মোটামুটি 624 কিলোমিটার আর 650 কিলোমিটার মতো আমরা বাইক চালিয়ে ফেলেছি। তো শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব। তবে তার আগে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই,
দেখো দুই ধারে সবুজ পুরো চায়ের বাগান। সেই ছোট্টবেলায় এখানে এসেছিলাম, অতটা মনে নেই কোথায় কি ঘুরেছিলাম। এখন তোমরা দেখো পুরো সবুজ দূর বিস্তৃত একদম চায়ের বাগান। এইদিকে দেখো, এইদিকে দেখো, যেই দিকে দেখবে শুধু দেখতে পাবে চায়ের বাগান। একদম ফ্রেশ এয়ার, মানুষ তাজা হয়ে যাবে এখানে আসলে। তো বন্ধুরা, আমরা মোটামুটি শিলিগুড়ি তো এন্ট্রি করেই গেছি, অনেকক্ষণ হলোই। একটা ব্যারেজে বেশ অনেক জল ছিল, সবাই মাছ ধরাধরি করছিল, একটু দেখলাম। আর আমি সত্যি কথা বলতে সামনে পাহাড়টা দেখতেই পাচ্ছি। তোমরা ক্যামেরায় কতটা জাস্টিফাই করছো সেটা জানি না, কিন্তু আমি পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি। একটু ধোঁয়াশা হয়ে রয়েছে। তো আজকে শিলিগুড়িতে স্টে করে যাব, দেন আমরা কালকে মর্নিংয়ে আবার দার্জিলিংয়ের জন্য বেরোবো। এটাই আপাতত প্ল্যান রয়েছে। এখনও অবধি মোটামুটি আমরা 670 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি, এখন আর একটু যেতেও হবে। তো চলো হোটেলে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওয়াও, পাহাড়ের যা অসাধারণ ভিউ, আর তার সাথে এই মহানন্দা নদী বয়ে চলেছে, যা অসাধারণ লাগছে বলে প্রকাশ করা যাবে না। অসাধারণ। একটু ভুল পথে চলে গেছিলাম, কিন্তু ভুল পথে গিয়ে এত সুন্দর ভিউ দেখতে পাবো এটা কখনো ভাবিনি। তো চলো সামনে এগোই, ছোট্ট ছোট্ট করে ভিউটা দেখতে দেখতে। অসাধারণ অসাধারণ।